আচ্ছা, আপনি কি টয়োটা প্রোবক্স খুঁজছেন? আচ্ছা, যদি ফ্যামিলি ইউজ গাড়ি হয় তাহলে কেমন হয় বলেন তো? শুধু টয়োটা প্রোবক্স না, আপনাদের জন্য আরো যে গাড়িগুলো থাকছে সেটাও কিন্তু খুবই দারুণ কন্ডিশনে আছে। এখানে আপনারা একটা 100 গাড়ি পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু পার্সোনাল ইউজ হওয়া গাড়ি, কখনো রেন্টাল ইউজ হয় না ভাই। এই প্রতিষ্ঠানে আপনি 110 দেখেন, 110 জোড়ায় দেখেন, এক্সনোয়া দেখেন, কর্সা গাড়ি দেখেন বা আদার যে কোনো গাড়ি দেখেন না কেন, একটা গাড়িও ভাই রেন্টাল ইউজ হয় না। সব গাড়িগুলো ফ্যামিলি পার্সোনাল ইউজ হয়, স্মার্ট কার মালিকের গাড়ি। সো কোথায় চলে আসবেন? চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যানের ঠিক পাশে কারণ শোরুমে এসে গাড়িগুলো দেখতে পারবে। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মোহাম্মদ ভালোবাসায়, দর্শকদের দোয়া মোহাম্মদ ভালোবাসায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। ঈদের পরে কারণ আজকেই প্রথম ভিডিও, জি, এবং আমরা দুইটা ভিডিও অত্যন্ত করে ফেলেছি, সামনের ব্লক এবং মাঝখানের ব্লকে। আর এখন আমরা থার্ড ব্লক মানে শেষ রোটা শুরু করব, যেখানে বেশ কিছু চমকপ্রদ গাড়ি এখনো দর্শকদের জন্য ওয়েট করতেছে। আজকে যেদিন ভিডিওটা আপলোড হলো দর্শকদের বলবো, এর আগে হয়তো আগে দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে, অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নেবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় ইতিমধ্যে পোস্ট হয়ে গিয়েছে, এবং আমরা এখন যে রানিং ভিডিওটা করছি এখানেও কিন্তু দারুণ দারুণ চমকপ্রদ বেশ কিছু গাড়ি থাকবে। সামনে একটা প্রোবক্স গাড়ি রয়েছে, এটা দিয়ে শুরু করি ভাই। কিরকম কি কন্ডিশন আছে যদি একটু বলতে? এটা টয়োটা প্রোবক্স জিএল, এটা মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2007, সিসি 1300, 60 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে। খুবই চমৎকার কন্ডিশনে আছে ভাই। এটা 1300 সিসির ভিতরে সর্বোচ্চ হাই গ্রেডের জিএল গাড়ি। জিএল না, বেশি একটা আসে না জিএলটা, ঠিক আছে? তো সামনে 2 ডোর পেয়ে যাচ্ছেন পাওয়ার, এবং পিছে 2 ডোর পেয়ে যাচ্ছেন আপনি ম্যানুয়াল, ঠিক আছে? এটা দেখি সিএনজি করা? হ্যাঁ, 60 লিটার সিএনজি করা আছে, খুব সুন্দর চমৎকার কন্ডিশনে আছে ভাই। 12 সিলারের গাড়ি। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ভাই মাত্র 6,70,000 টাকা। মানে 7 লাখের নিচে 6,70,000 টাকায় হাউসে ইউজ করা গাড়ি, জি, পার্সোনাল ইউজ করা গাড়ি। আপনাদের তো এই শোরুমে রেন্টাল ইউজ করা কোনো গাড়ি আছে? না, কোনো ধরনের রেন্টাল ইউজ বা ভাড়ায় চালিত গাড়ি কোনো আমাদের এখানে শোরুম প্রতিষ্ঠান আমরা উঠাইও না, আমরা বিক্রিও করি না। মানে ব্যাকগ্রাউন্ড চেক করে গাড়িগুলো কেনা হয় জি। ইনশাআল্লাহ। সেই গাড়িটা কিন্তু 7 লাখের নিচে পেয়ে যাচ্ছেন 6 লাখ প্লাস দামে। কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ, আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ। সুযোগ আছে 100 গাড়ি কেনার ক্ষেত্রেও। 95 মডেল 2001 রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি। এটা কি সিএনজি করা আছে না? জি, সিএনজি করা সাদা কালারের গাড়ি। আপনার বাজারে সর্বোচ্চ আপনি 1331 সিসির 100 গাড়ি अवेलेबल পেয়ে যাবেন, কিন্তু 1500 সিসিটা একটু রেয়ার পাবেন, ঠিক আছে? আপনি এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন 1500 সিসি টয়োটা 100। এর মডেলের হচ্ছে 1995, রেজিস্ট্রেশন 2001, সিসি 1500। এটা অল অপশন অটো, শুধু আপনার সাইড গ্লাসগুলো ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং এ টু জেড যা আছে এখন পর্যন্ত অরিজিনাল আছে, সামনে পিছে গ্লাস, ঠিক আছে? আরে আপনারা একটা জিনিস জানেন যে কারহমস কখনো আপনার খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি মানে ক্রয় করে না, বিক্রিও করে না, ঠিক আছে? তো এই গাড়িটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 4,90,000 টাকায়। 4,90,000, তারপরে কথা বলার সুযোগ আছে। এর পাশে আরো বেশ কয়েকটা গাড়ি আছে, একে একে দেখাবো। 110 আছে একসাথে দুইটা, একটা হচ্ছে সাদা কালার, একটা হচ্ছে সিলভার কালার। কোনটাকে দেখবো? এটা আমি আগে ফার্স্ট এটা দিয়ে শুরু করি। তো এটা 100 এল সিলেকশন রিভারিয়া, ঠিক আছে? তো 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। সবাই জেনে থাকেন যে টয়োটা 100 সিসির ভিতরে এল সিলেকশন রিভারিয়াটা সর্বোচ্চ হাই গ্রেডের হয়ে থাকে, ঠিক আছে? এসি প্যানেলের টাচ পেয়ে যাবেন, পিছে হেডরেস্টটা পেয়ে যাবেন। আবার কারহমসের পক্ষ থেকে গিফট হিসেবে নতুন সিট কভার ইনস্টল করে দেওয়া হচ্ছে। জি, সেটাও কিন্তু একটা দারুণ পাওয়া। আবার এইখানে এই গাড়িতে কিন্তু আবার হ্যান্ড স্ট্যান্ড আছে। আপনি 90s এর গাড়িতে হ্যান্ড স্ট্যান্ড পাচ্ছেন, আর কি চান? জি। তো এটা কিন্তু এল সিলেকশন হওয়ার পিছনে এই লজিকটাও কিন্তু খুবই দারুণ। হ্যাঁ, এটা স্পেশাল প্যাকেজের গাড়ি হওয়ায় স্পেশাল কিছু ফিচারসও থাকছে। জি। এসিটা যেহেতু টাচ পাচ্ছে, আবার এখন অরিজিনাল প্যানেল আছে, আপনি চাইলে অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করে নিতে পারবেন। জি। অথবা কারহমসের সাথে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ। তো এই গাড়িটা কত টাকা ভাই? এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 7,50,000 টাকা। 7,50,000, 8 এর নিচে আছে আপাতত, তারপরে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। জি। 110 দেখাবো আমরা আরেকটা 110, ঠিক আছে? 110 এসি ভিনটেজ স্পিন্টার। এটার মডেল হচ্ছে 1998, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500, ঠিক আছে? 6 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে। ভিতরের কন্ডিশনটা খুব চমৎকার কন্ডিশন আছে, এবং চারটা চাকা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে। মানে ইন্টেরিয়র, চাকা, রিম কন্ডিশন সবই দারুণ আছে, দারুণ কন্ডিশন আছে। এবং এটা তো মেবি সিএনজি করা। হ্যাঁ, 6 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে। সিএনজি করা আছে। সাউন্ড সিস্টেমটা কেমন আছে ভাই? সাউন্ড সিস্টেমটা ভালো আছে ভাই। কত টাকা দিবেন এটা? এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র 6,80,000 টাকা। 6,80,000 টাকা, কম বেশি করার সুযোগ আছে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। এমপিভি বডির এক্সনোয়া গাড়ি অনেকেই খুঁজেন, বিশেষ করে রেন্টাল ইউজের জন্য, ভাড়ায় চালানোর জন্য, কিংবা এমন কোন স্পেশাল কাজের জন্য যেগুলো দেখা গেছে আপনার ফ্যামিলিতে অনেকে চাচ্ছেন যে সিট বেশি লাগে, তারাও কিন্তু কেনার জন্যই করে। জি, এটা পার্সোনাল একটা এক্সনোয়া খুঁজতেছেন অনেকে, যে বাসাবাড়ি ইউজ হইছে ওরকম একটা এক্সনোয়া যদি পেতাম তাহলে ভালো হতো। তো আমাদের যে কাছে এটা আছে, দুইটা আছে। এটা মডেল ইয়ার হচ্ছে 2002, রেজিস্ট্রেশন 2007, সিসি 2000, এলপিজি তে কনভার্ট করা আছে।
খুব চমৎকার কন্ডিশন আছে এবং কি গ্রিন সিলেকশন হেডলাইট, ঠিক আছে। চারটা চাকা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে এবং কি এটা পেয়ে যাচ্ছেন 2 ডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন ভাইয়া। এটা পিছনে 2 দরজা পাওয়ার, আমি একটু সামনে থেকে দেখাই, একদম কোয়ালিটিপূর্ণ সিট কভার লাগানো, 7 সিট, ঠিক আছে। ভিতরে আপনার পুরোটাই উডেন করা আছে, আর এখানে তো দেখতে পাচ্ছি গুটি ফেব্রিক্স দিয়ে। গুটি ফেব্রিক্স সর্বোচ্চ হাই গ্রেডের। এই যে দরজাটা খুলে দেখাই দিচ্ছি, ওই পাশে যেহেতু জায়গা একটু কম তাই একটা দরজা খুলে দেখাচ্ছি আপনারা, কিন্তু এই যে যেভাবে স্লাইডিং ডোরটা অটো খুলে যাচ্ছে, পাওয়ার অপশন আছে, ওই পাশেরটাও Same খুলে, কিন্তু ওই পাশেরটাও খুলে অপর যাবে। প্রান্তের পাওয়ারটাও মানে দরজাটাও কিন্তু পাওয়ার পেয়ে যাবেন। ইভেন আপনারা যদি সিট কভার গুলো দেখেন, যেহেতু নতুন সিট কভার কারণ থেকে লাগাই দেওয়া হয়েছে, সিটগুলো কিন্তু একদমই রেডি পাচ্ছেন। ফ্লোর ম্যাট গুলো যদি দেখে, এগুলো কিন্তু অলমোস্ট নতুনই বলা যায়। তো আমরা একদম আপনার 1 টাকার যে নিয়ে যে ডেকোরেশনের কাজ করতে হবে বা কোনো কিছু করতে হবে সেটা করতে হবে না কারণস থেকে, প্রত্যেকটা জিনিসই কারণস করে রেখে। এই এক্সট্রা গাড়িটা কত টাকা দিতে পারবে? এক্সট্রা গাড়িটার প্রাইস পড়বে ভাই মাত্র 12,50,000 টাকা ভাইয়া। 12,50,000 কম বেশি করার সুযোগ আছে। তারপর আমরা দেখাবো আরেকটা টয়োটা কোর্সা, জি, এটার মডেল ইয়ার হচ্ছে 1999, রেজিস্ট্রেশন 2004, এটাও এলপিজি তে কনভার্ট করা আছে, 1331 সিসি, 17 সিরিয়ালের গাড়ি। ভিতরে এটা পেয়ে যাচ্ছেন চকলেট ইন্টেরিয়র, খুব চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং এই চারটা চাকা যা খুব ভালো আছে, এখন পর্যন্ত আপনি 1 বছর অনায়াসে আপনি যদি পার্সোনালি ইউজ করেন 1 বছর চলে যাবে। আচ্ছা, এই গাড়িটার দাম কত রাখতে পারবে সেটা যদি এই সামনে প্রজেকশন, আফটার মার্কেট প্রজেকশন হেডলাইট লাগানো আছে, ঠিক আছে। এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। তারপরে কম বেশি করার সুযোগ আছে। কম বেশি করার সুযোগ আছে। এরপর আরো বেশ কয়েকটা গাড়ি আছে, যেমন এখানে তারপর আমরা আরেকটা দেখাবো আমরা কেয়ার 42, টয়োটা কেয়ার 42 সুপারস্টার লিমো। এটা মডেল কত? এটার মডেল আছে 2005, রেজিস্ট্রেশন 2012, এটা 4 ডোর ডুয়েল এসি। 4 ডোর ডুয়েল এসি। 4 ডোর ডুয়েল এসি। টায়ারিং গুলো একদম চমৎকার আছে, চমৎকার লম্বা কন্ডিশন আছে এবং কি বাসাবাড়ি ইউজের গাড়ি, ঠিক আছে। খুব চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। মানে ইন্টেরিয়রটা যদি দেখায়, এই ইন্টেরিয়র কিন্তু ন্যাচারালি আপনারা কেয়ার 42 তে পাবেন না, কেয়ার 42 পাবেন না, বাট এই গাড়িটাতে আপনারা স্পেশালি পাবেন, যেটা একটা স্পেশাল এডিশনের গাড়ি। আবার এটা কখনোই রেন্টাল ইউজ হয় না, সবসময় বাসা বাড়িতে চলেছে। জি। সো এটাও কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে দর্শকদের জন্য, যারা আসেন না কেন। কত টাকার মধ্যে পাবেন? গাড়িটা পাবে ভাই মাত্র 11,20,000 টাকা। 11,20,000। এই পাশে একটা 111 আছে। হ্যাঁ, ইন্টেরিয়র দিয়ে একটু শুরু করতে চাই। গাড়িটার ইন্টেরিয়রটা যদি সহজ কথায় বলি, অরিজিনাল ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন। মাস্টার সুইচ বক্সটা কি কাজ করে? ওকে, জি জি জি, সবকিছু ওকে ওকে আছে আছে না, সব চেক করা হয়েছে এবং আপাতত সবকিছু। তারপর আপনারা এসে চেক করে দেখে শুনে বুঝে বা কোনো দক্ষ কোনো লোক থাকলে, মেকানিক থাকলে তাও নিয়ে এসে আপনি চেক করে নিতে পারবেন। তো এটার মডেল ইয়ার হচ্ছে টয়োটা 111, এটা মডেল 1999, রেজিস্ট্রেশন 2002, সিসি 1331, 6 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে এবং ডক্টর মালিক চালিত গাড়ি ভাইয়া, ঠিক আছে। এখন পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে। জাস্ট নিবেন আর চালাবেন, কোনো 1 টাকারও কাজ নেই। যদি কাজ থাকে সেগুলো আমাদেরকে বলবেন, আমরা লিস্ট করে আমরা সেগুলো আপনাদেরকে করে দিব ভাইয়া। এটা কত টাকা দিবেন? এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 5,90,000 টাকা, তাও আলোচনা সাপেক্ষে কিছু টাকা কমানো যাবে। আলোচনার সাপেক্ষে আরো কিছু টাকা কমানো যাবে। আমার পাশে যে আরো একটা গাড়ি আছে, এই গাড়িটার দাম, এটা হচ্ছে মাজদা এক্সেলা স্পোর্টস ভার্সনের গাড়ি। এটা সিসি কত ভাই? এটা 1500 সিসি ভাইয়া। 1500। মানে আপনারা একটা দেখা গেছে স্পোর্টি লুকের গাড়ি চালাবেন, 1500 সিসি, যেটা আপনি ট্যাক্স দিবেন একটা 110 এর ট্যাক্স। হ্যাঁ, আপনি সরকারিভাবে যে খরচটা একটা 110 গাড়িতে করবেন 90s এর, সেরকমই এই 2009 এর মডেলের একদম আপডেট মডেলের একটা মাজদা এক্সেলা স্পোর্টস ভার্সনের গাড়িতেও করবেন। এই গাড়িটা 13তে রেজিস্ট্রেশন হয়েছে, পেপারসটা আপডেট আছে এবং এটা কিন্তু এখন তেলে আছে, তাই না ভাই? তেলে, অরিজিনাল তেলে, জাপান থেকে। এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক আছে, নাম পরিবর্তন সাথে সাথে অ্যালয় রিম পেয়ে যাচ্ছেন আপনারা লো প্রোফাইল টায়ারের সাথে। এবং ইন্টেরিয়র এরিয়াটা যদি দেখায় আরো বেশি চমৎকার। এখানে দেখেন, যেহেতু স্পোর্টি লুকের গাড়ি, এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা। আর যেহেতু পুরো ব্ল্যাক ভিতরে, বাইরে হচ্ছে আবার একটা বলা যায় যে অ্যাশ কালার একটা ফিল দিচ্ছে, ইনশাল্লাহ তো দারুণ লাগতেছে গাড়িটা। তো এই গাড়িটা কত টাকা রাখা যাবে ভাই? এই গাড়িটা রাখা যাবে মাত্র 12,90,000 টাকা। 12,90,000 টাকা। ঠিকানাটা কোথায়? কারণ আমাদের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5, রোড নাম্বার 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা। ইউলাইভ আর ঢাকা উদ্যানের মিডলে, একদম মাঝখানে বরাবর পড়েছে ইনশাল্লাহ। তো দর্শক, গাড়ি কিন্তু অনেকগুলো আছে, কারণ যদি আসেন ভিজিট করেন, অনেকগুলো গাড়ি চোখের সামনে এসে দেখে কিনে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, আবারও দেখা হবে পরবর্তী দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।